রাধে 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 জয় নিতাই গৌর সদানাথ মানন্দ হরি হরি হরি। তাহলে বাবা আজকে আমরা জানবো যে গৌর হরির দাদার নাম যদি নিতাই না হয়, গৌর হরির দাদার নাম কি? দেখো বাবা, গৌর হরির নাম, গৌর হরির নাম দেখো, এমনিতে আমরা গৌর মহাপ্রভু, নিমাই অনেক নামই ডেকে থাকি, তবে বাবা গৌর হরির একটা নামকরণ করা হয়েছে। কি নাম? সচি ঠাকুরানীর মানে গৌর হরির যিনি মাতা, ওনার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম লিখেছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। সচি মায়ের সন্তান গৌর হরির দাদা, যার নাম ছিল কি? বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম কি দাঁড়ালো? বিশ্বরূপ। তাহলে এখন আমাদের প্রশ্ন হবে যে গৌর হরির দাদা যদি বিশ্বরূপ হয়, আমরা গৌর আর বিশ্বরূপ বলি না কেন? গৌর আর নিতাই বলি কেন? নিতাই কে? কোথা থেকে এলো ছেলেটা? বিশ্বরূপী বা গেল কোথায়? কবে থেকে গৌর নিতাই দুই ভাই হলো? জেনে রাখবেন, গৌর আর নিতাই একই মায়ের গর্ভজাত সন্তান নয়। গৌর হরির এক দাদা ছিল, একই জায়গায় জন্ম নয়, তাহলে দুই ভাই হলো কি করে? কবে থেকে তারা দুই ভাই হলো? কিভাবে বা দুই ভাই হলো? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌর সদানাথ মানন্দ হরি হরি হরি। মহাজন বললেন কি বা কলি ঘর তিমিরে আমার গোরা জগ জানে কিবা কলি ঘোরো কি মিরে আমার গোরা চলো জগ জানে কি বা কলি ঘর তিমিরে আমার গোরা শোনো, গোরা শোনো জগ জানে কিবা কলি ঘোরো আমার গোরা চলো আমাদের ধরম করম রহন দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহন দূর আমাদের ধরম করম রহল দূর
ধর্ম দূরে যে গেল রে, ওই না কলি ঘোরাতে মেরে, ওই না পতির জীবে উদ্ধারিতে, আমার গৌর হরি এলো বলে, ওই না কলি ঘোর উদ্ধারিতে, ওই না কলি ঘোর উদ্ধারিতে, ওই না হরি 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 বল, নিতাই গৌর চিত্তানন্দ হরি হরি বল। কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম কর্মর হুদু। কলি ঘোর তিমি, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমি, এই কলি যুগের যে ঘোর অন্ধকার, হ্যাঁ গো মা, কলি যুগের অন্ধকার আছে। ও মা, অন্ধকার কোথায় আছে গো? যায় অন্ধকার আছে সবাই, বাইরেটা আলো হয়ে গেছে, ভেতরটাই আর হচ্ছে না। অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাচ্ছি আমরা, মায়ার অন্ধকারে ডুবে যাচ্ছি আমরা। আর এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলেই গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। আমরা কি আদেও জানি না আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের কর্ম, কে আমাদের আপন, কে আমাদের পর। ওই একটা গান আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছে। যেদিন আমাদের কেউ ছিল না তখন গোবিন্দ ছিল। এই দয়াময় নয়নে দাও যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, জিহ্বা দাও কৃষ্ণ কথা উচ্চারিত করব, চরণ দাও তিত্তে তিত্তে ভ্রমণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব, শুধু দাও 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 দাও। চেয়ে 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 সুন্দর করে দেহটা সাজিয়ে নিয়ে এলাম। এইবার আমাদের পালা কি? চাওয়ার পালা শেষ, এবার দেবার পালা। কিন্তু দিই কি আমরা? এখনো আমরা চাইতে ব্যস্ত, এত কিছু নিয়ে এলাম, সে যে ধার করে এনেছি ধার শোধ করতে হবে তার কোনো চিন্তাধারা, এখনো চাইতে ব্যস্ত। পৃথিবীতে জন্ম নিয়ে যে দিল তাকে ভুলে গেলাম। এইবার এসেছে পুত্র সন্তান স্বামী পিতা মাতা সবাইকে নিয়ে মেতে রইলাম। এইবার যখন বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে, আবার যখন সবাই পর করে দেবে, তখন কাকে ডাকবো? হে গোবিন্দ, এইবার বিপদের সময় ভগবান, আর সুখের সময় তুমি আমার কে? এমনই মানুষ গোরা আসিল জগজগে, এমন পরিস্থিতি চারিদিকে অনাচার, গৌর হরি এলো। ভেবে দেখো তো মা, আপনারা এখানে তো গৌর হরির কথা শ্রবণ করতে এসেছেন, আমরা কত শতই অহংকার নিয়ে ব্যস্ত। এই কলিযুগে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে যিনি স্বয়ং ভগবান, সে তার নিজের ভগবানত্ব পরিত্যাগ করে ভক্ত হয়ে গেল। আমাদের মতো সাধারণ মানুষের বেশি এসে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করছে। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য, কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্যের অবতার। চৈতন্য চৈতন্য যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। আমাদের চেতনা আছে মা? ও মা, চেতনা আছে? কি
কীর্তন শুনতে যাবি? ও দিদি কীর্তন শুনতে যাবে? ওই যে আসনটা পেতে দেয় না, খুব ধুলো, ভালো শাড়ি পরেছি নষ্ট হয়ে যেতে পারে, হবে তো? তা কি করতে হবে? কি করতে হবে গো? বলে হাতে করে একটা পেপার নিয়ে চল। আরে বাবা, শাড়িটা আজ না কাল পুরনো হবে, ফেলে দেবে, সেই নষ্ট হয়ে যাবে, একদিন ফেলে দিতে হবে। সেই শাড়িটা নিয়ে তোমার এত চিন্তা, আর যে দেহটা চাইলেও তুমি বহু বছর হয়ে গেছে, তো ভালো লাগে, ফেলে দাও না, নতুন নিয়ে নাও, পারবে? সেই দেহটার মধ্যে, সেই দেহটার মনের মধ্যে কত নোংরা জমিয়ে রেখে দিয়েছি, সেটা পরিষ্কার করবে। ওটা আগে পরিষ্কার করো, শাড়ি নিয়ে চিন্তা করছো? এই ধুলাটা মাগবে বলে আমার কৃষ্ণ থেকে যদি গৌর হরি হতে পারে, এই ধুলা মাগবে বলে, ভক্ত চরণ ধুলা পাবে বলে ভগবান শ্রীকৃষ্ণ যদি রাখাল বালকদের কাঁধে নিতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কিসের অহংকার? যে অহংকার নিয়ে মেতে আছো, তুমি কোটি টাকার মালিক, তাই তোমার বড় অহংকার। সে চাইলে একদিনে তোমাকে ধুলোয় মিশিয়ে এই জন্য বলছে না, ওই যে চৈতন্য, জীবের চেতনা জাগ্রত হয় চৈতন্য কথা শুনে, গৌর হরির কথা শুনলে জীবের চেতনা জাগ্রত। আজকে তো এখানে গৌর হরির কথা শুনতে এসেছে, জানো আমার গৌর হরি কেমন ছিল? একটা ছোট্ট প্রমাণ দি, মায়েরা মন দিয়ে শোনেন। আমার গৌর হরিকে একদিন তার দাদা নিতাই ডেকে বলছে, ভাই তুই এত নির্লজ্জ কেন রে? কাকে কথাটা বলছে? যিনি স্বয়ং ভগবান, তাকে তার দাদা বলছে, তুই এত কি কেন? কি বলেছে? একটু জোরে বলেন মায়েরা। নির্লজ্জ। নির্লজ্জ কাকে বলে? যার কোনো লজ্জা নেই। তা গৌর হরির আমার লজ্জা নেই? তুমি আমাকে এমন কথা বলছো কেন? আমি কি করলাম? কি করলাম মানে? যাদের ভালো করার জন্য তুই তাদের দুয়ারে গিয়ে দাঁড়ালি, যে মূর্খ জীবের জন্য তুই সর্বস্ব ত্যাগ করে ভিখারি হয়ে গেলি, যাদের মঙ্গলের জন্য নামের প্রচার করতে গেলি, তারাই তোকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে, তারাই তোকে আঘাত করছে। আর যারা তোকে আঘাত করছে, অপমান করছে, তাড়িয়ে দিচ্ছে, তুই কেন বারবার তাদেরই ঘরে ফিরে যাস? তুমি আমাকে তাড়িয়ে দিলে, আসছি, আবার তাড়িয়ে দিচ্ছ, আবার আসছি, তো আমাকে কি বলবো? তা প্রশ্নটা দাদা কি ঠিক করেনি? প্রশ্নটা কি ঠিক করেছে? উত্তরটা কি দিচ্ছে দাদা? কেন ভুলে যাও আমি যে বিশ্ব পিতা। পিতা মানে সন্তান তো ভুল, বাবা কি কখনো পারে সন্তানের হাতটা ছেড়ে দূরে সরে যেতে? সন্তান ভুল করলে যদি বাবা হাত ছেড়ে দিয়ে চলে যায়, সঠিক পথ না দেখায়, সন্তান তো ভুল পথে গিয়ে সে তো অন্ধকারে ডুবে যায়। সন্তানরা ভুল অবশ্যই করে। পৃথিবীতে এমন কোন বাবা আছে, বাবা অভিমান করে, কিন্তু যদি একবার বাবা বলে ডেকে জড়িয়ে ধরে, কোন বাবার শাস্তি আছে সন্তানকে দূরে ঠেলে দেবে। আমি তো বিশ্বপিতা, সন্তানরা ভুল করছে দেখে ওকে করে দূরে সরে যাব? বলো ভাই, দাদা, তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? হ্যাঁ, কিন্তু কোনোদিন তো তোমার কাছে আমি কিছু চাইনি দাদা।
বস্তু চাইবো আমায় দেবে? কি চাই ভাই বল না, দেব। কথা দাও। আমাদের ভাই ভাই সম্পত্তি নিয়ে কাটাকাটি মারামারি, তাই চাঁদি বলছে কি চাই বল আমি দেব। ভাই বলছে দাদা কথা দাও। কি কথা? কথা দাও দাদা, যে তোমাকে যত অপমানই করুক না কেন, যত আঘাতই করুক না কেন, তুমি কোনোদিন তাদের অপরাধ নেবে না, মুখ ফিরিয়ে নেবে না, কোনোদিন চলে আসবে না। কথা দাও তুমি নামের প্রচার করবে। ভাই তুই জগৎবাসীকে যতটা ভালোবাসিস, তার এক অংশও যদি জগৎবাসী তোকে ভালোবাসতো, এই জগতে আর কেউ পড়ে রবে না। নিতাই গৌর হরি হরি, সবার উদ্ধার হয়ে যাবে। গৌর আমাদেরকে যতটা ভালোবাসে, তার এক অংশ যদি আমরা তাকে ভালোবাসতে পারি, উদ্ধারের চিন্তা না। কথা দিলাম। কি গো, কথা তো দিল দাদা, কথা রেখেছে? কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুধির ঝরছে। ভাইকে কথা দিয়েছে অপরাধ নেবে না, সরে যাবে না, অভিমান করবে না। মা আমার কিন্তু কৃষ্ণ বল, একবার বল, একবার বল, একবার বদনে বল নিতাই গৌর হরি হরি হরি। এমন করে যদি নামের প্রচার না করতো মা, আজকে সবাই মিলে যে একত্রিত হয়ে বসে আছি আমরা, এই সুযোগটা, এই সৌভাগ্যটা আমাদের হতোই না। তবে শোনো দাদা, আজকে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে আমি কাঁদতে কাঁদতে বলে যাই, আমি তো চলে যাব, আমি তো থাকবো না। এই পৃথিবীতে একটা দিন আসবে যেদিন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, নগর আদি সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম। নিতাই গৌর হরি 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 মধুর মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম। আজ তাই হয়েছে মা, শুধু আমাদের ভারতবর্ষে নয়, চলে যাও মায়াপুরে, দেখে আসবে কত বিদেশিরা আমার গৌর হরিকে ভালোবেসে নিজের দেশ পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ, আমরা একটু সংসারের কাজ ত্যাগ করে গোবিন্দ কথা শুনতে পারি না, কীর্তন শুনতে বসা থেকে আবার কেউ কেউ তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, দেখবে কেউ কেউ তাড়াতাড়ি আসে সামনে বসবে বলে, কেউ কেউ তাড়াতাড়ি আসে খুঁটি ঘেরবে, আবার কেউ কেউ তাড়াতাড়ি এসে বলে দিদি পেছনে বসো, ভিড় হয়ে গেলে বেরোতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আরে এই বাড়ি যাওয়ার চিন্তা তো সারা জীবন করবে, ওই বাড়ি যাওয়ার চিন্তা কবে করবে? হয়ে তো গেল 50, এখনো ধরে নিয়ে বসে আছো 70 পেরোলে তুলসীর মালা পরবো, 70 পর্যন্ত টিকবে তো? কোনো গ্যারান্টি নেই তো। কিসের চিন্তা করছো? হলো অনেক, এবার যাওয়ার চিন্তা করো, আর নাতি নাতনি চিন্তা করে লাভ নেই। সময় হয়ে গেছে। হ্যাঁ, তাই বলছে বাবা, আমার গৌর হরিকে ভালোবেসে বিদেশিরা দেশ ত্যাগ করতে পারলো, আর আমরা গৌর হরিকে ভালোবেসে একটু তার জন্য সময় দিতে পারলাম, এটাই দুর্ভাগ্য। তবে বলে রাখি শোনো, অন্তত অন্তত এই পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার গৌর হরির মাটির মানুষ হয়ে যদি জীবনে গৌর হরিকে সাধনা করতে না পারো, যদি জীবনে একবারও অন্তর থেকে তোমার বেরিয়ে না আসে হা গৌর হানিতা, আজকে বাবা তোমাকে সুন্দর শাড়ি দিয়েছে, দিনটা আজকে খুব ভালো, সকাল সকাল উপহার পেয়েছি না, যেদিন তোমার অন্তর থেকে, মুখ থেকে নয়, মুখে তো আমরা অনেক কিছু বলি, হঠাৎ করে নিজের অজান্তেই অন্তর থেকে ভেসে আসবে হানিতাই হা গৌর রাধে, বলতে না পারো, জীবনটা বৃথা। অন্তরে যদি গৌরের প্রতি প্রেম না আসে, তাহলে জীবন বৃথা। তা কি মনে হয় গৌর হরি আসবে?
আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল গৌর হরি। আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া উলু ধ্বনি। দেখি মায়েরা সবাই মিলে উলু ধ্বনি দাও, উলু ধ্বনি দাও। বা 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 বা। হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি বা। শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লো এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরেলা আমার গৌরেলা, দেখো গৌরেলা রে সঙ্গে সঙ্গে কে গো? সঙ্গে কে? নিতাই। গৌর নিতাইয়ের হাতগুলো কেমন থাকে দেখি, কার কার হাত আছে তোলো তো। বাহ, হরি বল হরি বল। গৌর হরি এইভাবে করতালি দিলে হবে না, আমি তো মুদ্রা ত্যাগ করতে হবে, তুলতে হবে, সব তোমাকে দিয়ে দিলাম, তবে না গৌর হরি নামবে। এইভাবে ডাকলে আসবে নাকি? আয় আয় আয়। সংসারে যাওয়ার জন্য ভগবানের কাছে চাইতে যাই, দাও 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 দাও, তখন হাতগুলো বেরিয়ে পড়ে, আর ভগবানের জন্য হাতগুলো এরকম। সংসারে কাজ করার জন্য যতই হাতে ব্যথা হোক ঠিক বাসনা বাজবে, আর ভগবানকে ডাকতে হলে 2 মিনিট তো লাগলো। চলো আমার গৌরেলা, আমার গৌরেলা, দেখো গৌরেলা রে সঙ্গে নিতাই এলা রে। গৌরে লো গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরেলা রে নিতাই গৌর হরি হরি বল। ধনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো রে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। কি মনে হয় গৌর হরি এসেছে? হ্যাঁ? কি মনে হয় গৌর হরি এসেছে? এসে তো গেল, দেখতে যাবে? দেখতে যাবে? কারা কারা দেখতে যাবে হাত তোলো দেখি আমার গৌর হরিকে। বাবা আহা, উলু ধ্বনি উলু ধ্বনি হরি বল। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটি আয় আয় আয়। কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা গৌর দেখবি আইলে ছুটে আয় আমাদের গৌরে লোরে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো রে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। সেই না গৌর হরি এলো, কি হলো জানো? শান্তিপুর, শান্তিপুর, এই শান্তিপুর ডুবুডুবু